নিজের লক্ষ্য স্থির রেখে জীবনে এগিয়ে চলুন। সমালোচনা অনেক আসবে, আপনার দ্বারা ভুলও হবে, কারণ ভুল যে করেনি জানবেন সে জীবনে কোনো কাজই করেনি। কাজ করলেই ভুল বেরোবেই। তাই লক্ষ্য স্থির রেখে এগিয়ে যান, জীবনে একদিন আপনি সফল হবেনই হবেন। নমস্কার বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটা মীন রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওয়ে আমি বিশেষ 6টি ঘটনার কথা উল্লেখ করব যা মীন রাশিদের জীবনে ঘটবেই ঘটবে। 100 কেন 1000% নিশ্চিত এই ঘটনাগুলি মীন রাশিদের জীবনে ঘটবে, কারণ বহু গবেষণা করার পর এই তারিখগুলো আমি নির্ণয় করেছি, যা 2025 সালে নতুন নববর্ষে মীন রাশিদের জীবনে ঘটবে। আর আমি অনুরোধ করব যারা ভিডিওটি দেখছেন, যে সমস্ত মীন রাশির মহিলা ও পুরুষ, তারা যেন তারিখগুলো নোট করে রেখে দেন। সারা বছর তারিখগুলো তাদের বিশেষ উপকার দেবে। আর তারা তাদের বাড়িতে যদি নতুন বছরের ক্যালেন্ডার এসে থাকে, তাহলে ক্যালেন্ডারেও দাগ মেরে রাখতে পারেন। এবং সবার শেষে বলবো যে ভিডিওর শেষে আমি বিশেষ কিছু উপায় বলে দেবো, যার দ্বারা মীন রাশিরা বিশেষভাবে 2025কে আরও বেশি আনন্দদায়ক, আরও বেশি উপভোগ্যকর, আরও বেশি সমৃদ্ধিকর, আরও বেশি উন্নতি আনতে পারবে জীবনে। কিভাবে, তার বিশেষ কিছু টোটকা আমি বলবো ভিডিওর শেষে। তাই আপনি যদি মীন রাশি হন, আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি মীন রাশি নাও হন, আপনার যারা ভাই বোন আছে, বন্ধু বান্ধব আছে, যারা গুরুজন আছে, তারা যদি মীন রাশি হয়, তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিন। আপনার ছোট্ট একটা ভিডিও শেয়ার করার জন্য তারা 12 মাস সকাল বিকাল সন্ধে আপনাকে থ্যাংক ইউ বলবেই বলবে, এই আমার গ্যারেন্টি। তবে সবার আগে বলবো, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব বলুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি মীন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত 2025-এর 6টি বিশেষ ঘটনা তারিখ সহ উল্লেখ করি, যা তাদের জীবনে বিশেষ প্রভাব আনবে এবং যা ফলবেই ফলবে। প্রথমেই বলবো, আপনি মীন রাশি, আপনি রাশিচক্রের শেষ রাশি। আর আপনার রাশির মালিক প্রভু পিতা হলেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি। আর মীন রাশি হলো সেই রাশি যেখানে শুক্র অর্থাৎ দৈত্যগুরু শুক্রাচার্য যেমন তুঙ্গি হয়, তেমন বুদ্ধিদাতা গ্রহ বুধ এখানে আবার নিচস্থ হয়ে থাকে। মীন রাশির কাছে 2025 একটা অভিনব বছর, কারণ আপনার রাশির মালিক প্রভু পিতা দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করছে 15ই মে। আপনার 3য় স্থান থেকে 4র্থ স্থানে প্রবেশ করছে। এছাড়াও আপনার 7.5 দ্বিতীয় চরণ শুরু হচ্ছে 30শে মার্চ 2025। শনি প্রথমবার 30 বছরে প্রথমবার আপনার চন্দ্রের ওপর প্রভাব দেবে, অর্থাৎ আপনার রাশিতে অবস্থান করবে। তাই মীন রাশির ক্ষেত্রে 2025 বিশেষভাবে আকর্ষণীয় বছর। এবার আমি প্রথম যে ভবিষ্যৎবাণী করতে চলেছি সেটি হচ্ছে মঙ্গলকে নিয়ে, কারণ মঙ্গল আপনার ক্ষেত্রে ধনপতি এবং নবমপতি। সেই মঙ্গল বর্তমানে 5মে আপনার নিজ অবস্থায় আছে। 21শে জানুয়ারি আবার সে 4র্থে প্রবেশ করবে, পুনরায় 5ম, 6ষ্ঠ, 7মে যাবে। এটা দেখা যাচ্ছে মীন রাশির ক্ষেত্রে। মীন রাশিরা মে মাসের আগে, এপ্রিল মে মাসের আগে আপনি কোনো প্রপার্টি বলুন বা প্রপার্টি রিলেটেড কোনো জিনিস বলুন, বা আপনি কোনো ইলেকট্রনিক্স পণ্য বলুন বা জায়গা জমি বলুন, আপনি কিনতে চাইবেন বা কেনার পরিস্থিতির মধ্যে থাকবেন, বা কেনার প্রতি আপনার নজর বা ঝোঁক বৃদ্ধি পাবে। আর মঙ্গলের এই অবস্থান আপনার জীবনে বিশেষভাবে নতুনত্বের সন্ধান দেবে প্রথম 4টে মাসে। দ্বিতীয় ভবিষ্যৎবাণী এবার আমি করব, এটা হচ্ছে দেবগুরু বৃহস্পতিকে নিয়ে। এটা 15ই মের পর দেবগুরু বৃহস্পতি আপনার 3য় থেকে প্রবেশ করছে 4র্থ স্থানে। 4র্থ স্থানে আপনার রাশির মালিক প্রভু পিতা প্রবেশ করছে, অর্থাৎ কেন্দ্র স্থানে বৃহস্পতির প্রবেশ আপনার জীবনে বিশেষ সমৃদ্ধি আনবে।
কারণ এই যে কেন্দ্রস্থানে বৃহস্পতির প্রবেশ, কেন্দ্রস্থান মানে সুখ স্থান, কেন্দ্রস্থান মানে মাতৃস্থান, বন্ধু বান্ধবের স্থান, গাড়ি বাড়ি সম্পত্তির স্থান। এখানে দেবগুরু বৃহস্পতির প্রবেশ 15ই মের পর বিশেষ কিছু ঘটনা আপনার জীবনে ঘটবে মীন রাশি। দেবগুরু বৃহস্পতি এই স্থানে 1 বছর অবস্থান করবে, 2025-এর 15ই মে থেকে 2026-এর 15ই মে। এই একটা বছর আপনার কয়েকটা জিনিস হবেই হবে। আপনি ক্যালেন্ডারের তারিখটা যেমন দাগ মেরেছেন, কি হবে ডায়েরিতে লিখে রাখুন। 1 বছর পর আমাকে কমেন্ট করে জানাবেন আপনার এগুলো হলো কি হলো না। নাম্বার 1 গৃহবাড়ি সম্পত্তি, নাম্বার 2 গাড়ি, নাম্বার 3 আপনার মনের যাবতীয় দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হবে, নাম্বার 4 সন্তান লাভ হবে বা যাদের সন্তান আছে সন্তানের ভালো চাকরি লাভ, কর্মলাভ। এছাড়াও আপনার সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে মীন রাশি। সুতরাং দেবগুরু বৃহস্পতি আপনাকে ভরিয়ে দিয়ে যাবে। তবে বছরের মধ্যিখান থেকে অর্থাৎ 15ই মে থেকে পুরো 1 বছর আপনার জীবনে দেবগুরু সমৃদ্ধি আনবে মীন রাশির ক্ষেত্রে। এবার আমি তৃতীয় ভবিষ্যৎবাণীটি করব, অর্থাৎ প্রথমটি মঙ্গলের সম্পর্কে, দ্বিতীয়টি দেবগুরু বৃহস্পতি সম্পর্কে, তৃতীয় ভবিষ্যৎবাণীটি শনি সম্পর্কে। কারণ শনি 30 বছর পর আপনার রাশিতে আসবে, আর রাশিতে মানে চন্দ্রের ওপর শনির প্রভাব পড়বে। এই ভবিষ্যৎবাণীটা কিন্তু আপনাদের বিশেষ সতর্কতা বাণী হিসাবেও আপনারা নিতে পারেন। কারণ শনি যখনই রাশিতে প্রবেশ করবে আপনার মনের ওপর প্রচণ্ড প্রভাব আনবে, আপনার মানসিক অস্থিরতা প্রচণ্ড বৃদ্ধি পাবে এবং আপনি ওভার থিঙ্কিং, অতিরিক্ত চিন্তাভাবনা, অতিরিক্ত অ্যাংজাইটি, ভয় মনোভাব এগুলো আপনার জীবনে প্রচণ্ডভাবে আসবে। 30শে মার্চ 2025 থেকে 2রা জুন 2027 এই 2.5 বছর শনি রাশিতে থাকার অর্থই হচ্ছে আপনি উল্টোপাল্টা সিদ্ধান্ত, উল্টোপাল্টা ডিসিশন নিয়ে নিতে পারেন। সেদিক দিয়ে সতর্ক থাকতেই হবে মীন রাশি। এছাড়াও শনি যেহেতু রাশি থেকে সরাসরি 7ম স্থানে দৃষ্টি দেবে, তাই আপনার পতি বা আপনার পত্নী, স্বামী স্ত্রীর শরীরে সমস্যা আসতে পারে, স্বামী স্ত্রীর ব্যবসা ক্ষেত্রে ক্ষতি হতে পারে। মোট কথা শনি 7.5 দ্বিতীয় পর্যায়ে আপনাকে বিশেষ সতর্ক থাকতেই হবে। যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি স্ট্রং থাকে তাহলে কোনো সমস্যা সেভাবে আসবে না, কিন্তু যদি স্ট্রং না থাকে তাহলে অবশ্যই এই ভবিষ্যৎবাণীটি আপনাকে সতর্কতা বাণী হিসাবে দিয়েই দিলাম, আপনি যদি মীন রাশির মানুষ হন। এরপরে আমি করব চতুর্থ ভবিষ্যৎবাণী আবার দেবগুরু বৃহস্পতিকে নিয়ে। কারণ বৃহস্পতির দ্বারাই আপনি 2025-এ সুখের মুখ দেখতে পাবেন। কারণ গুরু বৃহস্পতি যখন আপনার রাশির 4র্থ স্থানে প্রবেশ করবে, বৃহস্পতি সরাসরি আপনার 7ম দৃষ্টি দেবে আপনার ধনু রাশির ওপর, যা আপনার ক্ষেত্রে বিশেষভাবে 10ম স্থানে বৃহস্পতির দৃষ্টি থাকবে এবং দেবগুরু বৃহস্পতি এছাড়াও দৃষ্টি দেবে আপনার রাশির ওপরে, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে। তাই বলা যেতেই পারে আপনার কর্মজীবনে বিরাট সৌভাগ্য আনবে দেবগুরু বৃহস্পতি। যারা বিদেশ যাত্রা করতে চাইছে তাদের ক্ষেত্রে শুভজনক আছে, যারা বিদেশে কাজকর্ম করে তাদের ক্ষেত্রে। এছাড়া মীন রাশি প্রচণ্ড সাফল্য পাবে 15ই মের পর থেকে, কারণ গুরুর দৃষ্টি থাকবে আপনার রাশির ওপরে। আর বিভিন্ন ধরনের যে রোগভোগ থেকে অনেকটা মুক্তি পাবে। আপনার সন্তানের দিক থেকেও বিশেষভাবে সহায়ক হবে দেবগুরু বৃহস্পতির এই অবস্থান, এবং বিশেষভাবে আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ বৃদ্ধি করবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। আপনার বিদ্যাক্ষেত্রেও সাফল্য আনবে দেবগুরু বৃহস্পতি। সুতরাং 15ই মের পর থেকে আপনার বিশেষ সুবিধাজনক পরিস্থিতি দেবে দেবগুরু বৃহস্পতি। এরপরে পঞ্চম ভবিষ্যৎবাণী রাহুকে নিয়ে। কারণ রাহু আপনার 18ই মে প্রবেশ করছে আপনার দ্বাদশ স্থানে। একইভাবে কেতুও আপনার রাশির ঠিক 7ম থেকে 6ষ্ঠ স্থানে প্রবেশ করছে। এটা কিন্তু আপনার ক্ষেত্রে বিশেষভাবে কেতু আপনার 7ম স্থান থেকে 6ষ্ঠ স্থানে প্রবেশ করবে 18ই মে। 7ম স্থান মানে পারিবারিক স্বামী স্ত্রীর স্থান,
তাই বলবো, আপনার যদি পারিবারিক জীবনে ঝুট ঝামেলা অশান্তি থাকে তা 18ই মের পর সব কিছু মিটে যাবে। এমনকি মীন রাশিদের বিবাহ সম্বন্ধ আসবে, বিবাহ স্থির হবে। 30শে মার্চের পর থেকেই আপনি দেখতে পাবেন আপনার বিবাহের বাঁশি বাজছে, বিয়ের ফুল ফুটতে চলেছে। আর 18ই মের পর যখন কেতু ষষ্ঠ স্থানে চলে যাবে, আপনার বিবাহের জায়গাটা ক্লিয়ার থাকবে। এছাড়াও পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে প্রত্যেক মীন রাশির জাতক জাতিকাদের জীবনে, কারণ কেতু রাশি থেকে সপ্তম থেকে ষষ্ঠে প্রবেশ করলে আপনাকে বিশেষ সমৃদ্ধি দেবে। আর শেষ ভবিষ্যৎবাণী রাহুকে নিয়ে, ষষ্ঠ ভবিষ্যৎবাণী, কারণ রাহু দ্বাদশে অবস্থান, আপনার ক্ষেত্রে ভ্রমণ যোগ প্রচণ্ড আছে, বহু স্থানে ভ্রমণ হবে 2025-এর 18ই মে থেকে 1.5 বছর। এছাড়া যারা বিদেশে চাকরি করে, এমএনসি কোম্পানিতে চাকরি হবার পরিপূর্ণ যোগ আছে 18ই মে 2025-এর পর থেকে 1.5 বছর আপনি যদি মীন রাশি হন। রাহু দ্বাদশে অবস্থান আপনার ক্ষেত্রে অতিরিক্ত ব্যয়যোগ তৈরি করবে এবং আপনাকে বিভিন্নভাবে লোভ লালসার মধ্যে নিয়ে আসতে পারে। তাই বেকার ইনভেস্টমেন্টের দিকে চোখ দেবেন না। অনেকে আপনাকে উৎসাহিত করতে পারে, আপনাকে অতিরিক্ত ইনভেস্টমেন্ট, অতিরিক্ত লাভ দেখিয়ে এই ধরনের ফাঁকা আওয়াজে পা দেবেন না, এতে কিন্তু আপনার বড় ধরনের লস হয়ে যেতে পারে। তবে যারা বিদেশে থাকতে চাইছে দীর্ঘস্থায়ী, তাদের ক্ষেত্রে এই রাহু সুবিধাজনক। এই রাহু বিদেশে ট্রাভেলিংয়ের ক্ষেত্রে অতি শুভজনক। তবে রাহু দ্বাদশে অবস্থান নিজের বুদ্ধি নাশ করে নিজেই নিজের ক্ষতি সাধিত করতে পারেন, সেদিক দিয়ে সতর্ক থাকবেন মীন রাশি। সুতরাং আমি 6টি ভবিষ্যৎবাণী মীন রাশিদের বললাম। এবার আমি সেই বিশেষ টোটকার কথা বলবো, যে টোটকাগুলো যদি মীন রাশি করতে পারে পুরো বছর ভোর, তাহলে 2025 তাদের কাছে আরও বেশি আনন্দদায়ক, আরও বেশি সুখকর, আরও বেশি মনোমুগ্ধকর উঠবে। প্রথম টোটকা, আপনি রোজ দেবগুরু বৃহস্পতির বীজমন্ত্র জপ করবেন। দ্বিতীয়, আপনি রোজ শনির বীজমন্ত্র জপ করবেন। তৃতীয়, রোজ স্নানের সময় গায়ে হলুদ মেখে, কাঁচা হলুদ বেটে নেবেন, সেই কাঁচা হলুদ বাটা গায়ে মেখে স্নান করবেন বছর ভোর। এবং চতুর্থ টোটকা, একটা অশ্বত্থ গাছের নিচে প্রতি শনিবার কালো তিল, কালো ডাল আর সরষের তেল একটা খুঁড়িতে নিয়ে অর্পণ করবেন। এতে যে কোনো কাজ 100% সফল হবে। আর পঞ্চম টোটকা বলবো, আপনি বিশেষভাবে মা তারাকে পুজো করবেন। মা তারাকে প্রতি বৃহস্পতিবার 108 জবার মালা প্রদান করবেন। আর রেগুলার পুজো করবেন তারাই নামা, তারাই নামা, তারাই নামা, এই মহামন্ত্র জপ করবেন। আর শেষে বলবো, আপনি বিশেষভাবে প্রতি শনিবার নিরামিষ ভোজন করবেন আর হনুমান চল্লিশা, শনি চল্লিশা পাঠ করবেন। কেমন লাগলো ভিডিওটা মীন রাশিরা কমেন্ট করে জানাবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, তারাও জানতে পারুন বিশেষ 6টি ঘটনা যা আমি তারিখ সহ আপনাদের জানিয়ে দিয়েছি। আর যদি আপনাদের মনে হয় কিছু জানার, অবশ্যই কমেন্ট করে জানাবেন, ছোট করে লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটুকু জানি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।